তাহলে হি স এ টর্টয়েজ, এখানে হি, এখানে স আছে, এখানে এ টর্টয়েজ আছে, ঠিক আছে। তো আমরা এখানে এই সটাকে আমরা আন্ডারলাইন করব না, কারণ এটাকে আন্ডারলাইন করলে আমাদের মনোপুত অ্যান্সার আসবে না। যে এখন আমরা দুইটা আন্ডারলাইন করলাম, হি কে এবং টর্টয়েজ কে, এ টর্টয়েজ। তাহলে হি স মানে কি, স মানে কি, সি মানে কি, সি এস ডাবল ই সি, সি মানে কি, সি মানে কি বাংলায় কি, এস ডাবল ই সি, এস ডাবল ই সি, ওই মাল্টিমিডিয়া ক্লাস। সি মানে দেখা, আর স মানে দেখলো। এত দেরি মনে হলো, তাও তো যাক আলহামদুলিল্লাহ যে তোমাদের মনে হয়েছে, ভালো লাগলো। যাই হোক মনে হয়েছে। তার মনে পড়লো লিবেল, হ্যাঁ হ্যাঁ। তাহলে সে দেখলো, কি দেখলো, এ টর্টয়েজ একটি কচ্ছপকে দেখলো। তাহলে আমরা যদি কে একটি টর্টয়েজ দেখলো, তাহলে প্রশ্ন কি হবে, কে একটি টর্টয়েজ দেখলো, তাহলে হু, হু, আমরা হির পরিবর্তে আমরা হু বসলাম, তাহলে তারপরে কি বসাবো, হু স এ টর্টয়েজ, হু স এ টর্টয়েজ। তাহলে কে একটি কচ্ছপ দেখলো, তাহলে অ্যান্সার কি হবে, ওই এটাই হবে অ্যান্সার, তাই না? অ্যান্সার আমি লিখলাম না, আমি কোশ্চেন করি, ঠিক আছে? অ্যান্সার তো একই হবে, হি স এ টর্টয়েজ। এবার নাম্বার 2 তে আমরা যদি এবার হি এর পরিবর্তে এ টর্টয়েজ কে আন্ডারলাইন করি, সে কাকে দেখলো, তাই না? বা কি দেখলো, সে কি দেখলো বা কাকে দেখলো। যেহেতু এটা একটা গল্প, গল্পের চরিত্র, এজন্য আমরা কাকে ব্যবহার করব। তাহলে কাকে বলে কি হবে, হু হবে না হুম হবে, হুম। তাহলে আমরা এখানে হুম ব্যবহার করলাম, তাহলে হুম। এবার স আছে, স হচ্ছে পাস্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম হয় তাহলে ওখানে একটা সাহায্যকারী ভাব লাগে, সেটা কি, ডিড, হোম ডিড, হোম ডিড, আর সাবজেক্ট কি আছে, হি। তাহলে হোম ডিড হি, স এর প্রেজেন্ট ফর্ম কি, সি, হোম ডিড হি সি, সে কাকে দেখলো, সে কাকে দেখলো। এর অ্যান্সার কি হবে, বাংলায় লিখবা না ইংলিশে লিখবো, কোনটা, হি স এ টর্টয়েজ, হি স এ টর্টয়েজ, হু স এ টর্টয়েজ, হি স এ টর্টয়েজ, হোম ডিড হি সি, হি স এ টর্টয়েজ। অ্যান্সার কিন্তু একই। তাহলে আমরা এখান থেকে 3 নাম্বার প্রশ্ন ও 8 নাম্বার প্রশ্ন, তাই না, ডাব্লিউএস কোশ্চেন কত, 8 নম্বরে না? তাহলে এখানে 10, এইটা তৈরি করতে পারলে 10, আবার এইটার অ্যান্সার এইটা দিতে পারলে 10, 10 10 20 পেয়ে যাচ্ছে না? আবার এই বাক্যটা যখন আমি ভালো মতো পড়তে পারবো, যদি তোমাদেরকে রিঅ্যারেঞ্জ দেয়, বলে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, তখন দিল এইভাবে লিখবে, এ টর্টয়েজ, টর্টয়েজ, হি স। তাহলে এটাকে তানভীর, এই বাক্যটাকে আমরা সাজিয়ে লিখলে কি হবে, হি স এ টর্টয়েজ, হি স এ টর্টয়েজ। তাহলে আমরা এখান থেকেও আরো 10 মার্ক পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে একটা বাক্যকে আমরা এইভাবে, এটাকে কি বলে, রিঅ্যারেঞ্জ, মানে পুনরায় সাজানো, তাই না? হ্যাঁ, সঠিকভাবে পুনরায় সাজানোকে বলা হয় রিঅ্যারেঞ্জ করা। ওকে, ধন্যবাদ। তাহলে নো মোর টুডে।